আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, এখন আলোচনা করব দিনাজপুর বোর্ডের সাজেশন নিয়ে। আমাদের দিনাজপুর বোর্ড এসএসসি 2026 সালের শিক্ষার্থীদের জন্য একটি অসাধারণ সাজেশন তৈরি করা হয়েছে। যে সাজেশন থেকে আশা করছি 95 থেকে 99% আপনারা কমন পাবেন। তাহলে চলেন দেখে নেওয়া যাক আমাদের সাজেশনে কি কি আছে। আমাদের সাজেশনের প্রথম অংশে আছে রিডিং টেস্ট, যেখান থেকে থাকবে 70 নম্বর। প্রথম যে সিন কম্প্রিহেনশন 1, সেখান থেকে পাবেন এমসিকিউ এবং কোয়েশ্চেন আনসার। সেটার জন্য আপনাকে গুরুত্ব দিয়ে যে প্যাসেজগুলো পড়তে হবে সেগুলো প্রথমে সাজিয়ে দেওয়া আছে। গ্রাফিটি, প্রীতিলতা, জহির রায়হান, মালদ্বীপ, চাইল্ডহুড পাস্ট টাইম ইত্যাদি। এবং ঝুঁকি এড়ানোর জন্য আপনি মেরুন কালার দিয়ে কোট করা যেই প্যাসেজগুলো আছে সেগুলো অবশ্যই পড়বেন, এবং আপনি যদি অ্যাভয়েড করতে চান তাহলে আপনি কালো কালার দিয়ে দাগানোগুলো অ্যাভয়েড করতে পারেন। আমাদের সিন কম্প্রিহেনশন 2, যেখান থেকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসবে, সেটার জন্য আপনি কিন্তু লাল কালো সবগুলোই যদি বেশি পড়েন তাহলে আপনার জন্য ভালো হবে, কারণ আসলে যত প্র্যাকটিস করবেন এটা আপনি তত ভালো পারবেন। কিন্তু যদি একদমই কম লেখাপড়া করতে চান, প্রথম 5টা পড়লেন। যদি আরেকটু পড়তে চান তাহলে প্রথম 10টা পড়লেন, এবং কালো কালারগুলো না পড়লেও কিন্তু আসলে চলবে। তারপরে চলে যাব আমাদের সিন কম্প্রিহেনশন, আনসিন কম্প্রিহেনশন 4-5, যেখান থেকে আপনাদের জন্য থাকবে সামারি এবং ইনফরমেশন ট্রান্সফার টেবিল। সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্যাপ্টেন মহিউদ্দিন, আপনাদের জন্য সবচেয়ে কম গুরুত্বপূর্ণ সার্ক। তো আপনারা বুঝতেই পারছেন, প্রথম থেকে শুরু করে নিচে পর্যন্ত আপনারা ক্রোনোলজিক্যালি নামবেন। যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটা আগে বেশি পড়বেন, যেটা কম সেটা কম পড়বেন। আচ্ছা, এরপরে আসে ম্যাচিং সেন্টেন্সের কথা। আসলে ম্যাচিং সেন্টেন্স প্রতি বছর একবার আসে, কিন্তু যেগুলো আমরা প্রথমে দিয়েছি বেশি বেশি পড়বেন সেটা। এটা মাথায় রাখেন যে আমাদের সাজেশনের উপরেরগুলো বেশি গুরুত্বপূর্ণ, পরেরগুলো কম গুরুত্বপূর্ণ। এখানে যদিও আমরা কোনো কালার কোডিং রাখিনি, কারণ আসলে ম্যাচিং আর রিয়ারেঞ্জ এই দুইটার ক্ষেত্রে সবগুলোই সমানভাবে গুরুত্বপূর্ণ। কিন্তু তারপরও আপনি যদি চান উপরেরগুলো বেশি পড়বেন রিয়ারেঞ্জ ম্যাচিং উভয়ের ক্ষেত্রে, আর নিচেরগুলো একটু কম পড়বেন। তারপরে যদি আমরা চলে যাই আমাদের রাইটিং টেস্টে থাকছে 30 নম্বর, যেখানে 15 নম্বর থাকবে কম্পিটিং স্টোরি, একটা বিশাল বড় নম্বর থাকছে, এবং ডায়ালগেও থাকবে 15 নম্বর, সেটাও কিন্তু একটা বিশাল বড় নম্বর। তাহলে আপনি যেটা করবেন সেটা হচ্ছে কম্পিটিং স্টোরির জন্য প্রথমে পড়তে পারেন লাকি রিক্সা পুলার, থার্স্টি ক্রো, বায়োজিৎস ডেভোশন টু হিজ মাদার, কিং মিডাস, ফেইলিয়ার ইজ দ্য পিলার অফ সাকসেস, এগুলো। তারপরে অ্যাভয়েডিং রিস্কের জন্য, অর্থাৎ ঝুঁকি এড়ানোর জন্য আপনি স্লো অ্যান্ড স্টেডি, তারপর ডিভাস্টেটিং ফায়ার ইনসিডেন্ট, এগুলো পড়তে পারেন। এবং আমি আপনাদেরকে সাজেস্ট করব স্টোরিগুলো সবগুলো একবার করে চোখ বুলিয়ে যাওয়ার, যেগুলো উপরে আছে সেগুলো ভালোভাবে পড়ার। তাহলে আশা করছি আপনারা আপনাদের পরীক্ষায় ভালো করতে পারবেন। এবং মাথায় রাখবেন যেই বোর্ডের শিক্ষার্থী আপনারা, সেই বোর্ডেরই আপনারা সাজেশন ফলো করবেন, তাহলে ইনশাল্লাহ আপনাদের পরীক্ষা ভালো হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।